দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কমি মাদ্রাসাগুলোর সুযোগ সুবিধা বাড়ানো হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বিএনপির ৩১ দফা প্রচারপত্র ও কম্বল বিতরণ শেষে তিনি একথা বলেন। এদিকে নারীদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সভাপতি সোনিয়া হাবিব লাবণী। মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় ধানের শীষে ভোট এবং নারীদের জনমত গঠনে এই কর্মসূচি পালন করেন তিনি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও টি শার্ট বিতরণ করা হয়েছে হবিগঞ্জে। দুপুরে পৌর বাস টার্মিনাল এলাকায় যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক সালেহ আহমেদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক গ্রাম্য পালাগানের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের ধনিয়া মডেল একাডেমি স্কুল মাঠে। এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। ধানের শীষ প্রতীকের পক্ষে পদযাত্রা হয়েছে কিশোরগঞ্জে। পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালিউল্লাহ রাব্বানী। সাহাবীদের নামে নামকরণ করা শহরের ৮টি পয়েন্ট থেকে একই সময়ে পদযাত্রা শুরু হয়ে মিলিত হয় রথখোলা ময়দানে। পদযাত্রায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০,০০০ মানুষ অংশ নেন। কুড়িগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে এ সময় উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল ও সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ খাজা শরীফুদ্দিন আহমেদ রিন্টু সহ সংগঠনের অন্যান্য নেতারা। খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে পানছড়ি রেজামণি পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম সহ অন্যরা। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে ময়মনসিংহের নান্দাইলে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে লিফলেট তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান। রংপুরে পুত্রবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ তুলে শ্বশুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। লাখো মানুষের পদচারণায় মাগুরায় জমে উঠেছে এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার উৎসব। পূজাকে ঘিরে ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে শহর। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের উপস্থিতিতে রাতভর মুখরিত হয়ে থাকে উৎসবটি। খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে। বুথহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া যুব সংঘ হিন্দুল মাঠে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।